হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও খুব 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 ভালো আছি। দেখো, আজ আবার একটা তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কি বানাবো বলো তো? হয়তো আশা করি বুঝতে পারছো যে এটা দিয়ে আমি কি বানাবো। এটা আজকে আমি দই বড়া বানাচ্ছি। তো দেখো, দই বড়ার জন্য আমি কিন্তু বিরির ডালটা বেটে নিয়েছি। বিরির ডালটা আমি নিয়েছিলাম 250 গ্রাম। তোমরা যতটা বানাবে সেরকম নিতে পারো। আর দইটাকে কিন্তু আমি আগের থেকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তো দেখো, আমি বড়াগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজতে হবে কিন্তু একদম মানে আঁচটাকে কম করে, কারণ পুড়ে যাবে তাছাড়া। কারণ দেখো, বড়াগুলো বেশি ভাজা যাবে না, লাল করে বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। তো দেখো, আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমার একে একে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি কিন্তু দইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, দইটাকে আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন কৌটোর মধ্যে ভরে কিন্তু ফ্রিজে রেখে দেবো 1-2 ঘন্টা মতো। কারণ কি বলো তো, দই বড়া ফ্রিজে না রাখলে, ঠান্ডা না হলে ভালো লাগে না। এই দেখো, আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি 2-3 ঘন্টা পর। তো দেখো, দই বড়াগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, মানে পুরো ফুলে গেছে। কারণ দইয়ের মধ্যে যখন দেওয়া হবে, দই বড়া অনেক রকমভাবেই বানানো যায়। অনেকেই জলের মধ্যে দেয়, আমি কিন্তু জলের মধ্যে দিয়ে বানাই না, আমি কিন্তু দইয়ের মধ্যে দিয়েই বানাই। আর দেখো, দই বড়াতে যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি সব রেডি করে নিয়েছি। সস আছে, তেঁতুলের চাটনি আছে, গুঁড়ো মশলা আছে, বিট লবণ আছে। যদি তোমরা ঝাল খেতে চাও তো হালকা একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো দেখো, আমি এইভাবে কিন্তু দই বড়াগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। কারণ বাড়িতে যজন ছিল সবার জন্য সাজালাম। আর আমার এখানে 2 জন আছে, তো আমি 2টো বাচ্চা, ওদেরকেও দেবো, হ্যাপিকা আর রোহিতকে। তো দেখো, আমি সেইভাবে কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েছি। এবার আমি একে একে সব কিছু দেবো। এই দেখো, এবার দেখো, তেঁতুলের চাটনিটা এর ওপরে দেবো আমি। এই যে তেঁতুলের চাটনিটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো দেখো, একে একে সবগুলোতেই কিন্তু আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। এবার সস দিচ্ছি। তো এইভাবে কিন্তু সব দই বড়াগুলোকে এক এক করে আমি সাজিয়ে নেব। দই বড়া এইভাবে বানিয়ে দেখো, দই বড়াগুলো জাস্ট অসাধারণ হয় খেতে। সবসময় তো কিনে খাওয়া হয়, বাড়িতে সেভাবে বানানো হয় না। তো যখন বানাই তখন ভাবি যে একটু ভিডিও করে রাখি দেবো, কারণ আমরা যখন ফেসবুকে কাজ করছি তো আমাদের তো কিছু না কিছু ভিডিও দিতেই হয়। দেখো, আমি কিন্তু সেও ভাজা আরে সব কিছু এবার সাজিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আমি পরের বার চাইবো যে আমি কতটা মানে ডাল নিয়েছি, ডালটা বাটছি, সেইভাবে ভিডিওটা দেওয়ার। ওগুলো আমার নেওয়া হয়নি। হঠাৎ করে মানে আমি যখন বড়াটা ভাজবো সেই টাইমে মনে পড়লো যে একটা ভিডিও করে রাখি, তাহলে হয়তো আমি দিতে পারবো। তো দেখো, আমার দই বড়া আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যে কেমন লাগলো। এবার আমি সবাইকে দিয়ে দেবো। আর একটা ছিল, তো সেটাও বললাম দিয়ে দিই, তো সেটাও দিয়ে দিলাম। সেইভাবেই আবার সব কিছু কিন্তু সাজিয়ে নিলাম। তো দেখো, আজকে দই বড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে। দেখো কতটা সফট হয়েছে, একদম নরম, খুব সুন্দর। এইভাবে দই বড়া তোমরাও বানাও। বাই 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 সকলকে।